তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। চলে আসলাম অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে। গাইস, তোমরা অনেকেই রিকোয়েস্ট করতেছো যেন সিএস র্যাঙ্কের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও নিয়ে আসি। Wow, nice. তো আজকের এই ভিডিওতে সিএস র্যাঙ্কের সেরা 5টি টিপস দিব। এইগুলো যদি তুমি ফলো করো তাহলে প্রতিটা ম্যাচ উইন করবা। বলেন কি? 4 এবং 5 নাম্বার টিপস কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু মিস করবা না। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে দিবা, আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবা। এই রকমই টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও সবসময় পেয়ে যাবা। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। টিপস নাম্বার 1 হচ্ছে গাইস, সিএস র্যাঙ্কের জন্য তোমাকে একটা হাই ড্যামেজ গান চুজ করতে হবে, যেটার মাধ্যমে তুমি এনিমিকে অনেক বেশি ড্যামেজ দিতে পারবা, তাও কোনো রকমের দামি গান স্কিন ছাড়া, ঠিক আছে? কারণ সিএস র্যাঙ্কের মধ্যে কিন্তু ক্লোজ রেঞ্জে ফাইট বেশি হয়, যার কারণে সবার থেকে কিন্তু ভালো ভালো দামি দামি গান স্কিন থাকে না। তো দেখো, সবার প্রথমে তোমরা কিন্তু ইউএমপি নিবা, ঠিক আছে? ইউএমপিটাকে কিন্তু ইনহ্যান্স হ্যামার দিয়ে ইনহ্যান্স করে নিবা, তাহলে দেখবা তোমার ইউএমপির পাওয়ার কিন্তু অনেক বেড়ে যাবে। তখন যদি তুমি এই ইউএমপি দিয়ে এনিমিকে মারো, সাধারণের তুলনায় কিন্তু অনেক বেশি ড্যামেজ দিবে, আর এনিমিও কিন্তু খুব তাড়াতাড়ি ডাউন হবে। আর এইটার জন্য কিন্তু তোমার কোনো দামি গান স্কিন, ইভো গান স্কিন থাকাও লাগবে না, ঠিক আছে? তোমরা কিন্তু ইউএমপিকে ইনহ্যান্স করে খেলবা, ইনহ্যান্স হ্যামার নিয়ে দেখবা অনেক বেশি ড্যামেজ দিতে পারতেছো এবং অনেক আরামসে এনিমিকে মারতে পারতেছো। যেমনটা কি দেখতেছো, এই এনিমিকে কিন্তু আমি খুব সহজে ডাউন করে দিছি। এখন এই দিকে আরেকটা এনিমি আছে, দেখো সামনে কিন্তু আছে। আমি কিন্তু গ্রেনেড আর ফ্রিজ মারছি, এখন সে কিন্তু একটু ড্যামেজ খাইছে, কিন্তু আমি এখন আমার ইউএমপি দিয়ে রাশ করবো। আর দেখো কীভাবে আমি ড্যামেজটা দিই। এখন আমি কিন্তু এদিকে সোজা রাশ করতেছি, সে কিন্তু আমার টিমমেটকে ড্যামেজ দিচ্ছে, কিন্তু আমি কভারে কভারে আসি। যখনই ওকে রাশ করতেছি, দেখো মানে বডিতে এত বেশি ড্যামেজ দিচ্ছে, কি আর বলবো। ওকে মারা মাত্র কিন্তু ওর টিমমেট আমাকে মারার জন্য চলে আসছে। এখন এই এনিমিকেও কিন্তু আমি ডাউন করে দিছি ইউএমপি দিয়ে। মানে ভাই এত বেশি ড্যামেজ দিচ্ছে, আর এত রেট অফ ফায়ার বেড়ে গেছে ইনহ্যান্স করার কারণে, মানে ইউএমপি একদম যথেষ্ট। আর শুধু ইউএমপি না, তোমরা কিন্তু MP5 নিয়েও খেলবা। MP5 কিন্তু গানের স্কিন ছাড়া অনেক ভালো চলে। আর যদি তুমি এটাকে 3 লেভেল করে ম্যাক্স করে ফেলো MP5কে, তাহলে তো ভাই আর কোনো কথাই না। মানে এত বেশি ড্যামেজ আর এত তাড়াতাড়ি রেট অফ ফায়ার বাড়বে, তুমি জাস্ট অবাক হয়ে যাবে। এইখানে কিন্তু আমি প্লেয়ারটাকে একদম ক্লিয়ার দিচ্ছি, যে দেখো কত তাড়াতাড়ি ক্লিয়ার দিয়ে দিতে পারছি। আমি কিন্তু এখানে গ্রোজাকেও রাখছি, কারণ গ্রোজাও কিন্তু লং রেঞ্জে অনেক ভালো চলে গান স্কিন ছাড়াই। যাদের কিনা MP40 কোনো ভালো গান স্কিন নাই, তারা কিন্তু MP40টাকে আর ইউজ করবা না, কারণ এনিমির হাতে কিন্তু তখন শুধু শুধু মাইর খাবা। তো গাইস, এখন হচ্ছে টিপস নাম্বার 2। টিপস নাম্বার 2টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ এই টিপস নাম্বার 2কে যদি তুমি ফলো করো তাহলে প্রত্যেকটা রাউন্ড কিন্তু অনেক খুব সহজে কিন্তু উইন করতে পারবা। দেখো, প্রত্যেকটা রাউন্ড উইন করার জন্য সবার প্রথমে তোমরা কিন্তু এনিমিদের টিম থেকে যে কোনো একটা এনিমিকে কিন্তু ফার্স্টে নক এবং ক্লিয়ার করে ফেলবা, ঠিক আছে? তাহলে কিন্তু এনিমি সংখ্যায় কমে যাবে এবং তার সাথে তোমাদের অ্যাডভান্টেজও কিন্তু বেড়ে যাবে। এটা কিন্তু অবশ্যই করতে হবে। আর যদি ওই জায়গায় তুমি উল্টা যাই এনিমির হাতে মরো এবং তোমার টিম থেকে একটা প্লেয়ার কমে যায়, এনিমিরা 4 জন থাকে, তাহলে কিন্তু ভাই ওই রাউন্ডটা উইন করতে কিন্তু তোমাদের অনেক কষ্ট হয়ে যাবে। এইখানে কিন্তু শুরুতে আমরা একটা একটা করে প্রত্যেকটা এনিমিকে মারিয়ে দিছি এবং এই রাউন্ডটা কিন্তু আমরা খুব সহজে উইন করছি। তোমাদেরকেও কিন্তু সেম করতে হবে, শুরুতে কিন্তু এনিমিদের টিম থেকে একটাকে মারতে হবে। এই রাউন্ডেও দেখো আমার টিমমেটরা কিন্তু একটা এনিমিকে মারছে এবং এনিমি আছে আর 3টা, যেটা কিনা আমাদের জন্য খুব সহজ কাজ হয়ে গেছে। আমি এদিকে আরেকটা এনিমিকে মারিয়ে দিছি, মানে আমরা একটা একটা করে টার্গেট করতেছি আর একটা একটা করে মারতেছি। এইদিকে লাস্টের একটা এনিমি ছিল, তাকে মারতে এই রাউন্ডটা কিন্তু মানে শুরু হয়েছে একটু আগে, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি উইন করে ফেলছি, কোনো রকমের ঝামেলাই হয় নাই। তো তোমরাও কিন্তু সবসময় একটা একটা করে টার্গেট করবা, ঠিক আছে? যেমন কি বিশেষ করে দেখো ভাই, আমরা যখন একটা একটা করে মারতেছিলাম তখন উইন করতেছিলাম, কিন্তু যখন আমরা একটা একটা করে মারতে পারি না, আমরা কিন্তু হাতে হাতে এখন রাউন্ড কিন্তু 3-3 হয়ে গেছে। এখন যেভাবেই হোক এই রাউন্ডটাও কিন্তু আমাদেরকে উইন করতে হবে। তো দেখো এনিমিরা কিন্তু রাশ করে দিচ্ছে, আমি কিন্তু গ্রেনেডটা মারছিলাম, কিন্তু ভুলবশত গ্রেনেডটা এই সাইডে চলে যায় এবং কিন্তু কোনো সমস্যা নাই। এখন শুরুতে কিন্তু একটা এনিমিকে আমিও ডাউন করবো। দেখো এটাকে কিন্তু শুরুতে আমিও ডাউন করছি, প্যাকের ভিতরে আরেকটা এনিমি চলে আসছে, এখন এইটাকেও কিন্তু আমি ডাউন করে দিছি। মানে শুরুর 2টা এনিমিকে কিন্তু আমিও ডাউন করে দিয়েছি, যার কারণে আমার টিমমেটদের কাছে কিন্তু ফাইটটা এখন অনেক সহজ হয়ে যাবে আর আমরা ম্যাচটাও কিন্তু খুব তাড়াতাড়ি উইন করতে পারবো। দেখো লাস্টের আর মাত্র একটা এনিমি আছে, এটাকেও আমার টিমমেটরা মারি দিয়ে, আর আমরা কিন্তু খুব সহজে এই হারা ম্যাচটাকেও কিন্তু উইন করে ফেলি এই টিপসটাকে ইউজ করে। 3 নাম্বার টিপস হচ্ছে গাইস, তোমরা অনেকেই আসো সিএস র্যাঙ্ক খেলো কিন্তু গ্রেনেডের পারফেক্ট ইউজ করো না। গ্রেনেড কিন্তু অনেক পাওয়ারফুল একটা জিনিস সিএস র্যাঙ্কের মধ্যে। এটা যদি তোমরা পারফেক্টভাবে ইউজ করা শিখে যাও এবং পারফেক্টভাবে ইউজ করতে পারো, তাহলে ম্যাচগুলো উইন করা কিন্তু কোনো ব্যাপারই হবে না, কারণ বড় বড় প্রো প্লেয়ারদেরকে কিন্তু এই একটা গ্রেনেডের মাধ্যমে তুমি শেষ করে দিতে পারবা।
আর এই গ্রেনেডকে অনেক বেশি পাওয়ারফুল বানানোর জন্য তোমাদেরকে কিন্তু আলভেরো ক্যারেক্টারটাকে অবশ্যই ইউজ করতে হবে, ঠিক আছে? এবং তার সাথে ভিস্টন প্যাডটাকেও কিন্তু রাখতে হবে। ভিস্টন প্যাড আর আলভেরো ক্যারেক্টার এই দুইটা মিলে তোমার গ্রেনেডকে এত বেশি পাওয়ারফুল করবে আর তোমার ম্যাচটাকে উইন করতে আরও সাহায্য করবে। এইখানে দূরে কিন্তু একটা এনিমিকে আমি ডাউন করে দিয়েছিলাম এবং তারপরে কিন্তু আমি মেডিকেট মারতেছি আর আমি দূর থেকে কিন্তু এনিমিগুলোর লোকেশনও দেখে ফেলছি, যেটা কিনা আমার জন্য খুব সহজ হবে। এখন আমার কাছে আসছে একটা গ্রেনেড, দেখো এনিমিও আছে লাস্টের দুইটা, তো আমি বেশি কিছু না, জাস্ট গ্রেনেডটাকে কুক করে মারিয়ে দিব। এখন গ্রেনেডটাকে কুক করে মারা মাত্র একটা এনিমি সাথে সাথে ড্যামেজ হয়ে যায় আর আরেকটা তো ভাই ডাউনই হয়ে গেছে। মানে এখন খুব সহজ হয়ে গেছে আমাদের জন্য ম্যাচটাকে মারা এবং আমরা কিন্তু এই রাউন্ডটাকে কিন্তু অনেক সহজে উইন করে ফেলছি। এই দিকেও কিন্তু দেখো রাউন্ড কিন্তু 3-3 চলতেছে, ঠিক আছে? আমার সামনেই কিন্তু এখানে একসাথে 3টা এনিমি আছে, দেখো দাঁড়াই আছে 3টা। আমি জাস্ট গ্রেনেডটাকে কুক করে মারা মাত্র মানে 3টা এনিমিয়ে কিন্তু গ্রেনেডে ড্যামেজ খাইছে। আমি একটা ফ্রিজ মারছি, এইটাতেও কিন্তু এনিমি ড্যামেজ খাইছে। জাস্ট দেখো এই 3টা এনিমিকে কিন্তু আমি একটা গ্রেনেড দিয়ে কিন্তু কত বেশি ড্যামেজ দিছি আর ভয় লাগাই দিছি। দেখো এই 2টা এনিমিকে মানে দেখো একটা শট দিতে ওরা ডাউন হয়ে গেছে, কারণ হচ্ছে আমার গ্রেনেডেই কিন্তু ওদেরকে একদম ড্যামেজ দিয়ে দিছে আর ভয় লাগাই দিছে। তো গ্রেনেড যদি তোমরা ভাই পারফেক্ট মতো ইউজ করতে না পারো তাহলে কিন্তু ইজি ম্যাচগুলো কিন্তু হেরে যাবা। এখানে কিন্তু দেখো আমরা একের পর এক রাশ করে দিচ্ছি, মানে একটা গ্রেনেডই কিন্তু আমাদেরকে পুরো ম্যাচটা উইন করাইতে অনেক সাহায্য করতেছে। এখন লাস্টের মাত্র আর একটা এনিমি আছে, ওইটাকে কিন্তু আমার টিমমেটরা সবাই মিলে খুঁজা শুরু করে দিচ্ছে। এখন এনিমিটা কিন্তু এই সাইডে আছে, আমি মারতেই দেখি আমার একটা টিমমেট কিলটা চুরি করে ফেলে, কিন্তু কোনো সমস্যা নাই, আমরা ম্যাচটা কিন্তু উইন হয়ে গেছে। গাইস এখন হচ্ছে টিপস নাম্বার 4। আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম টিপস নাম্বার 4 এবং 5 অনেক ইম্পর্টেন্ট। তো দেখো টিপস নাম্বার 4 হচ্ছে তোমরা কিন্তু আগে প্লেস দেখবা, প্লেস দেখে তারপরে কিন্তু গান কিনবা, ঠিক আছে? কারণ এটা হচ্ছে লং রেঞ্জের প্লেস, এই লং রেঞ্জের প্লেসে লং রেঞ্জের একটা বন্দুক কিন্তু অবশ্যই রাখবে। তো আমি কিন্তু উইনচেস্টারটাকে নিয়ে নিছি, তাও 3 লেভেল করে, মানে আমি এখন দূর থেকে এনিমিগুলোকে খুব সুন্দর করে ড্যামেজ দিতে পারবো, মারতে পারবো। কিন্তু এই জায়গায় যদি আমি একটা শর্ট রেঞ্জের বন্দুক কিনতাম তাহলে কিন্তু আমার ফাইট করতে অনেক কষ্ট হয়ে যাইতো, কারণ এইখানে কিন্তু সবথেকে বেশি ফাইট হয় লং রেঞ্জে। আর যখন ক্লোজ রেঞ্জে আসবা তখন কিন্তু ক্লোজ রেঞ্জে ফাইট করতে হবে। যেমনটা কি এখানে আমার সামনে একটা প্লেয়ার আছে, তাকে কিন্তু আমি এই MP5 দিয়ে ডাউন করে দিছি। এখন কিন্তু তার একটা লাস্ট এনিমি আছে, তো এইটাকেও কিন্তু আমি MP5 দিয়ে একদম শেষ করে দিছি। মানে দেখো শর্ট রেঞ্জের জায়গায় শর্ট রেঞ্জের বন্দুক ইউজ করতে হবে, লং রেঞ্জের জায়গায় লং রেঞ্জের। এইখানেও কিন্তু সেম, আমি একসাথে 2 রকমের বন্দুকই রাখছি। এটাকেও কিন্তু অনলি রেড দিয়ে ডাউন করে দিছি। আমার কাছে কিন্তু এখন লং রেঞ্জের বন্দুকও আছে, চাইলে আমি আরামসে কিন্তু খেলতে পারবো এবং ম্যাচটাকে উইন করতে পারবো। টিপস নাম্বার 5 হচ্ছে গাইস মাইক ওপেন করে কিন্তু তোমাদেরকে খেলতে হবে। তোমরা অনেকেই আসো, তোমরা টিমমেটের সাথে কথা বলো না, মাইক একটা অফ করে চুপচাপ খেলতে থাকো। এইটা করলে কিন্তু তোমরা প্রত্যেকটা ম্যাচ কিন্তু উইন করতে পারবা না, কারণ আগে তোমার টিমমেটের সাথে প্ল্যান করতে হবে এবং টিমমেট কী বলতেছে না বলতেছে এগুলো কিন্তু তোমাকে শুনতে হবে এবং ওইভাবে কিন্তু খেলতে হবে। যেমনটা কি দেখো এখানে কিন্তু আমার টিমমেটরা বলে যে ওদের সাথে আসতাম, তো আমি কিন্তু ওদের সাথে আসতেছি। এখন এখানে কতটা সুবিধা হবে তোমরা জাস্ট নিজেরাই দেখবা, ঠিক আছে? আমি গ্রেনেড কুক করতেছিলাম কিন্তু আমার টিমমেটরা বলতেছে গ্রেনেড না, এদিক দিয়ে একটা প্লেয়ার ঢুকতেছে, তো আমি কিন্তু এটাকে আরামসে ডাউন করে দিয়েছি, ঠিক আছে? এখন দেখো এইদিকে কিন্তু আমি গ্রেনেড মারতে চাইছিলাম কিন্তু পরে মারি নাই। তখন দেখলাম যে ভাই হঠাৎ পিছন থেকে কিন্তু আমার টিমমেট বলতেছে ওকে ব্যাকআপ দেওয়ার জন্য, তো ওকে কিন্তু এনিমি ডাউন করে দিছে, ওকে রিভাইভ দিতে বলতেছে। তো আমি এখন রিভাইভ দিতে যাচ্ছি, সে যদি আমাকে এটা না বলতো আমি কিন্তু রিভাইভটা দিতামই না। তো দেখো একটা গ্লুয়াল মারলাম আর আমার ড্রোনটাকে কিন্তু ছাড়িয়ে দিলাম, বাস শেষ, ও কিন্তু আরামসে রিভাইভটা পাই যাবে। এটাই হচ্ছে বেনিফিট, তোমরা যদি মাইক খুলে কথা বলে বলে গেম খেলো এইটাতে কিন্তু তোমাদের অনেক কাজে আসবে। এখানে কিন্তু আমার প্রত্যেকটা টিমমেট অনেক ভালো খেলছে এবং আমরা এই ম্যাচটাকেও কিন্তু আরামসে উইন করছি। তো গাইস এই ছিল আজকের এই ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। আমি কিন্তু সবাই কমেন্টে রিপ্লাই দিই, তো কমেন্ট করতে ভুলবা না। আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশেই থাকবা। দেখা হবে তোমার সাথে পরের নতুন কোনো